বাংলাদেশের জন্য দুবাই ভিসা আজকে কেন বন্ধ হতে যাচ্ছে? বাংলাদেশের জন্য ওয়ার্ল্ডের অনেক দেশে কেন আজকে ভিসা বন্ধ হতে যাচ্ছে? এই জিনিসটা কি আমরা কখনো লক্ষ্য করেছি? এই জিনিসটা কি আমরা কখনো চিন্তা করেছি? আজকে আমাদের জন্য, যে সব মানুষের জন্য আজকে সকল দেশের দুয়ার কিন্তু বন্ধ হতে যাচ্ছে। আপনারা কি জানেন? আপনারা কি রিসার্চ করেন? আপনারা কি গবেষণা করেন? দেখেন, সাপোজ মধ্যপ্রাচ্য দেশগুলো যেমন দুবাই, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত, মধ্যপ্রাচ্য যে দেশগুলো আছে, এসব দেশে কিন্তু আজকে আমাদের ভিসা দিচ্ছে না, যেগুলো আমরা মুসলিম কান্ট্রি। এসব দেশে কিন্তু আমাদের বাংলাদেশের জন্য ভিসা নীতিগতা, ভিসার যে একটা ফ্রেন্ডলি ছিল, এটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হতে যাচ্ছে। এটা কিন্তু আস্তে আস্তে সীমিত আকারে ছোট হতে হতে যাচ্ছে। এই বিষয়টা কিন্তু আমাদের জন্য খুবই একটা দুঃখজনক বিষয় মনে হচ্ছে। তো আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আমি মোহাম্মদ ফয়েজ আহমেদ। আজকে ফয়েজ আহমেদ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে বহির্বিশ্বে কেন আমাদের জন্য অনেক দেশের ভিসা সীমিত আকার করে রাখছে, কেন আমাদেরকে ভিসা দিচ্ছে না, কিসের জন্য আমাদের অনেক দেশের ভিসা রেস্ট্রিকশন করে রাখছে, এই জিনিসটা কিন্তু আমি এ টু জেড আমি আপনাদের মধ্যে শেয়ার করবো। যারা যারা দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আশা করি যারা যারা বিদেশ যাবেন, বাইরে যাবেন, মিডল ইস্টে যাবেন, ইউরোপ আমেরিকাতে যাবেন, আপনাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য, সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য আমি আপনাদের মধ্যে সবসময় সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। আপনার সাথে থাকেন। আর আমার চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নাই, হিট দ্য সাবস্ক্রাইব দ্য দিস মাই চ্যানেল। দিস চ্যানেল ইজ ভেরি ইউজফুল। আশা করি এই চ্যানেলটা আপনাদের মধ্যে অনেক কাজে আসবে। তো আমি মনে করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আচ্ছা, 2025 সালে বাংলাদেশের জন্য দুবাই ইউএ ভিসা, বিশেষ করে লেবার ভিসা, কর্ম ভিসা বন্ধ হওয়ার যাওয়ার পেছনে কয়েকটি মূল কারণ হচ্ছে। নিচে আমি এগুলো বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো, আপনারা শুনেন। আচ্ছা, কেন বাংলাদেশের জন্য ভিসা বন্ধ হতে যাচ্ছে 2025 সালে অনেক দেশে কিন্তু? আচ্ছা, 1 নম্বর কারণটা কি হতে পারে? নকল, ভুয়া ডকুমেন্ট জমা দেওয়ার জন্য। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা কিন্তু প্রায়সময় এই জিনিসটা করি, যে নকল ডকুমেন্ট ম্যানেজ করে, ভুয়া ডকুমেন্ট ম্যানেজ করে আমরা এম্বাসিতে সাবমিট করি, বা কোনো এজেন্টের মাধ্যমে আমরা সাবমিট করি। সাবমিট করার কারণে কিন্তু এটা আমাদের জন্য, ভিসার জন্য খুবই একটা জটিলতা শুরু হয়। আচ্ছা, অনেক বাংলাদেশি নকল মেডিকেল রিপোর্ট, যেটা ভুয়া চাকরি অফার লেটার, তারপর শিক্ষকতার যোগ্যতার জাল সার্টিফিকেট জমা দিয়েছেন। ইউএস সরকার যেটা ভিসা জালিতে বিশেষভাবে কঠোর পদক্ষেপ নিয়েছে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে কি, ওভারসেস্ট এন্ড অবৈধ কাজ। এটা কি বুঝতে পারছেন? যেমন সাপোজ অনেক বাংলাদেশি নির্ধারিত সময়ে শেষ হওয়ার পরও বৈধতা, যেটা অবৈধভাবে থেকে যায়, ইউএতে অবস্থান রয়েছে এবং অনুমোদিত কাজের বাইরে অন্য কাজে যুক্ত রয়েছেন। এতে দেশি শ্রমবাজার বিশৃঙ্খলা হচ্ছে। এটা হচ্ছে ওভারসিজ। যেমন আপনার ভিসার মেয়াদ শেষ কিন্তু আপনি একজন ইলিগেল হয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার ভিসা একবার নতুন করে রিনিউ না করার কারণে কিন্তু আপনি অবৈধভাবে বসবাস করতেছেন। এটা কিন্তু মেইন একটা রিজন। 3 নম্বর কারণটা হচ্ছে কি, বিচারিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার কারণে আমরা কিন্তু অনেক দেশে গিয়ে আমরা কিন্তু ভিন্নভাবে খারাপ কাজে লিপ্ত হই, ভিন্নভাবে আমরা সামাজিক বা অপরাধমূলক আমরা কাজ করে থাকি। যেমন কি কি ধরনের আমরা কাজ করে থাকি? কিছু বাংলাদেশি নাগরিক যারা নানান অপরাধের কাজে লিপ্ত থাকে, যেমন চুরি, মারামারি, ভিসা জালিয়াতি জড়িয়ে পড়েছেন, যার ফলে দেশের ভাবমূর্তি কিন্তু আমাদের নষ্ট হচ্ছে। এইসব কারণে কিন্তু আমাদের ভিসার জন্য এটা বিশাল বড় একটা রেস্ট্রিকশন হচ্ছে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে কি, 4 নম্বর হচ্ছে ভিসার ট্রেন্ডিং এবং দালালি সিন্ডিকেট। এটা কিন্তু বিশাল বড় আমাদের জন্য একটা বিশাল বড় একটা বাজার, যাদের জন্য আজকে কিন্তু আমরা বহির্বিশ্বে অনেক দেশের ভিসা হারাতে যাচ্ছি। অনেক দেশে কিন্তু আমরা ভিসার জন্য আমরা কঠোর ভাবে নীতিগতার মাধ্যমে আমরা কিন্তু ইন্টারভিউ দেওয়া লাগে। এটা কিসের জন্য? আমরা কিন্তু ভিসা ট্রেনিং দালালের জন্য, দালাল সিন্ডিকেটের জন্য আমাদের কিন্তু এই ধরনের সমস্যা হচ্ছে। আচ্ছা, বিষয়গুলো হচ্ছে কি, বাংলাদেশ থেকে কিছু দালাল চক্র আছে যেটা মোটো টাকার ভিসা বিক্রি করছে, বেটা মোটা অঙ্কের টাকা আপনাকে প্রবণতা দেখিয়ে আপনাকে ভিসা করে দিবে, আপনার কোনো কিছু লাগবে না, আপনার ডকুমেন্ট সাজিয়ে দিবে, আপনার সার্টিফিকেট ম্যানেজ করে দিবে, আপনার কাজ ম্যানেজ করে দিবে, আপনাকে এয়ারপোর্ট ক্রস করে দিবে, আপনাকে বোর্ডের কন্ট্যাক্ট করে আপনাকে ইউরোপ আমেরিকা থেকে সেন্ড করবে। এই ধরনের কিন্তু তারা কিন্তু এই ধরনের প্রবণতা ট্রেন্ডিং বা উৎসমূলক কথা বলে থাকে দালালরা, ঠিক আছে। তো এসব অবৈধ কার্যক্রম অনেক ভিকটিম প্রতারণার শিকার হয়েছে, যেটা ইউএস সরকার, বিশেষ করে ইউএস সরকার এটা স্ট্রংলি ভাবে রিসার্চ করেছে, স্ট্রংলি ভাবে তারা কিন্তু গবেষণা করেছে যে বাংলাদেশে অধিকাংশ মানুষের ভুয়া সার্টিফিকেট, ভুয়া মেডিকেল রিপোর্ট, ভুয়া যেমন আপনি যে সার্টিফিকেট গেছেন, যে কাজের জন্য গেছেন, আপনি এই কাজে না গিয়ে আপনার দেখতেছেন অন্য কাজে আপনার সাথে জড়িত হয়ে গেছেন। এটা কিন্তু বিশাল বড় আমাদের জন্য এফেক্ট পড়তেছে। এই জিনিসটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, 5 নম্বর হচ্ছে কি,
5 নম্বর হচ্ছে ইউএ অভ্যন্তরীণ শ্রমশক্তি পরিবর্তন। এর মানে কি? দ্যাট মিনস অর্থ কি? 2025 সালে কিন্তু ইউএস সরকার অভ্যন্তরীণভাবে শ্রমবাজার নতুন নীতিকথা চালু করেছে, যার ফলে কিছু নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য উপর নিয়ন্ত্রিত বাড়ানো হয়েছে। তারা চিন্তা করেছে বাংলাদেশে কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু দুবাই গিয়েছে, তারা কিন্তু অধিকাংশ শ্রমিক আমাদের এই দুবাইতে কিন্তু তারা বেশি থাকার কারণে তাদের কার্যকলাপ, তাদের কর্মপদ্ধতি, তাদের যে নীতিকথা, তাদের যে আপনার অপরাধমূলক এইগুলো কিন্তু দিন দিন বেড়ে চলছে। তার জন্য কিন্তু তারা চিন্তা করেছে বাংলাদেশের মানুষরা কিন্তু অনেক ধরনের ভুয়া ডকুমেন্ট, ভুয়া সার্টিফিকেট এগুলো দেখিয়ে কিন্তু অনেক মানুষ আসতেছে। তো তাদের জন্য এগুলো রিচার্জ করেছে, তারা গবেষণা করেছে যেগুলো বন্ধ করতে হবে। তো এই জন্য তারা বাংলাদেশের জন্য ভিসার যে নীতিকথা ছিল, ভিসার যে একটা ফ্রেন্ডলি ছিল, ভিসার যে আগে যে একটা চাইলে ভিসা দিত, এই ধরনের তারা এই ধরনের রেস্ট্রিকশন নিয়ে এসেছে যে বাংলাদেশের আপাতত বন্ধ থাকুক, আমরা পারলে আমরা অন্য দেশ থেকে মানে শ্রমিক নিয়ে আসবো, যেমন উগান্ডা, তারপর আফ্রিকা, লিথুনিয়া, অনেক দেশ আছে, তারপর আপনার শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এই এসব দেশ থেকে কিন্তু তারা ভিসা যে একটা ইজিলি পাবে, তারা কিন্তু এসব দেশের মানুষকে হায়ারিং করতেছে। দুবাই সরকার চিন্তা করেছে। আচ্ছা, কোন ধরনের ভিসা ভিসা প্রভাবিত হচ্ছে বাংলাদেশের জন্য? যেমন লেবার ভিসার জন্য আমাদের দেশের আজকে লেবার ভিসা কেন বন্ধ হতে যাচ্ছে? হাউসমেট বা ড্রাইভার ভিসা এগুলো কিন্তু আমাদের জন্য বন্ধ হতে যাচ্ছে। এক্ষেত্রে ভিজিট ভিসা, অনলাইন এগুলো কিন্তু রিজেক্ট করতে হয়, কিন্তু এগুলো কিন্তু ভিসা কিন্তু দিচ্ছে না। ভিসা দিলেও কিন্তু ক্ষুদ্র পরিসরে কিন্তু তারা কিন্তু ভিসা দিচ্ছে। এটা কিন্তু আমাদের বিশাল বড় আজকে সমবাজার আমরা কিন্তু হারাতে যাচ্ছি। আচ্ছা, কবে খুলতে পারে? আমরা এটা চিন্তা করি যে আমরা অনেক ভাই আছে যে তারা দুবাই যাবে, তারা কিন্তু সৎ নিয়তে সৎ ডকুমেন্ট সাবমিট করে, অথেন্টিক কাগজপত্র সাবমিট করে তারা কিন্তু ওয়ার্ক পারমিট নিয়ে, ভিজিট ভিসা নিয়ে বা যে কোনো কাজের উদ্দেশ্যে, যে কোনো উদ্দেশ্য হোক না কেন, তারা কিন্তু সঠিক পন্থা ইউজ করে তারা কিন্তু দুবাই যেতে চাচ্ছে। তো তাদের কিন্তু একটি প্রত্যাশা যে আমাদের বাংলাদেশের জন্য কবে দুবাই ভিসা খুলতে যাচ্ছে, কবে আমরা ভিসা পাবো, কবে আমরা দুবাই ভিসার জন্য আমরা আবেদন করতে পারবো। অনেক মানুষ কিন্তু এটা জানার জন্য বসে আছে, অপেক্ষমান। ঠিক আছে, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে যাচ্ছি যে ইউএস সরকার এখনো আনুষ্ঠানিকভাবে তারা কোনোভাবে ঘোষণা দেয়নি যে বাংলাদেশের জন্য ভিসা চালু হবে, তা কবে চালু হবে। তবে নিচে কিছু শর্ত দিয়েছে তারা। তারা কিন্তু কয়েকটা শর্ত দিয়েছে যে বাংলাদেশের জন্য আমরা এই শর্ত সাপেক্ষে কিন্তু আমরা ভিসা চালু করতে পারি। যেমন শর্তগুলো কি হতে পারে? যেমন ভিসার জালিয়াতি বন্ধ করতে হবে। ভিসার জালিয়াতি যদি বাংলাদেশের মানুষের যদি সঠিক ডকুমেন্ট, সঠিক কাজের উদ্দেশ্যে, সঠিক মেডিকেল রিপোর্ট, সঠিকভাবে সকল ডকুমেন্ট যখন সাবমিট করবে, তখন কিন্তু তাদের যখন এগুলো নজরে আসবে, তখন কিন্তু পরিসরে তারা কিন্তু ক্ষুদ্র পরিসরে ভিসাগুলো বাংলাদেশের জন্য খুলবে। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, সরকারি পর্যায়ে বাংলাদেশের যে ইউএস সম্পর্ক উন্নতি করতে হবে। বাংলাদেশ সরকার যদি ইউএস সরকারের সাথে যথেষ্ট, তারা কিন্তু সম্পর্ক ভালো রাখার জন্য, তাদের সাথে কূটনীতিক সম্পর্ক ভালো রাখার জন্য তারা কিন্তু প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে যে বাংলাদেশের যে একটা বিশাল বড় শ্রমশক্তি যে ইউএ দুবাই যেটা আমরা বলি, এটা কিন্তু যাতে তাদের সাথে একটা শক্তি স্ট্রংলি ভাবে ভালো একটা গুড রিলেশন গড়ে তোলা যায়, তাদের জন্য যে ভিসার যে শীতলতা ছিল যে যাতে আরো বেশি মানে কার্যক্রম করা যায়, তারা কিন্তু বাংলাদেশ সরকার থেকে তারা কিন্তু কার্যকর ভাবে চালিয়ে যাচ্ছে। আচ্ছা, একটা জিনিস হচ্ছে গিয়ে শ্রমিকদের ট্রেনিং ও দক্ষতা উন্নয়ন করতে হবে। আমাদের দেশে কিন্তু আমরা কিন্তু কাজে কোনো দক্ষতা নাই, আমাদের স্কিল নাই। আমরা কিন্তু দেখা যাচ্ছে আমি একজন ডাক্তার, ঠিক আছে, তো আমি ডাক্তারি মানে ভিসা গিয়ে ডাক্তারি হয়ে গিয়ে আমি অন্য কাজ করতেছি, আমি লেবার কাজ করতেছি, আমি শপিং মহলে কাজ করতেছি, আমি বড় বড় সুপার মহলে, আমি বড় বড় রেস্টুরেন্টে কাজ করতেছি। এটা কিন্তু ফেক। আসলে সত্যি কথা, আপনি জেনুইন ভাবে ডাক্তার না, কিন্তু আপনার ডাক্তারের ডকুমেন্ট দেখে আপনি দুবাই চলে গেছেন। এগুলো কিসের জন্য যে করে বাঙালি দিয়ে আমি আমার মাথা আসে না ভাই। বাংলাদেশের জন্য যে এত করাপশন যে আরো করে, মানে তাদের জন্য, ওদের জন্য, মানে আজকে আমাদের কপাল কিন্তু আমরা নিজেরই ধ্বংস করছি, আমাদের কপালে কিন্তু আমরা নিজেরই আমরা কোরআন মেরেছি। আচ্ছা, তো আসলে দেখেন আমরা কিন্তু বহু বিষয়, যেমন এশিয়া অনেক দেশে, আমি যদি ফর এক্সাম্পল বলতে চাচ্ছি, যেমন মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তারপর ইন্দোনেশিয়া, এসব দেশের ভিসা কিন্তু আমরা দিনে দিনে পেয়ে যেতাম। আমরা ভিজিট ভিসার জন্য, ওয়ার্ক পারমিট জন্য, যে কোনো উদ্দেশ্য হোক না কেন, আমরা দিনে দিনে ভিজিট ভিসা কিন্তু চাইলে আমরা ঘন্টা খানিক, 2 ঘন্টার ভিতর বা 2-3 দিনের ভিতরে কিন্তু আমরা ভিসা পেয়ে যেতাম। কিন্তু আনফরচুনেটলি আমার জন্য কি হয়েছে, এখন থাইল্যান্ডের ভিসার জন্য, মালয়েশিয়ার ভিসার জন্য, ইন্দোনেশিয়ার ভিসার জন্য, ভিয়েতনাম তো ভিসা বন্ধ করে দিচ্ছে বলতে গেলে। এসব ভিসার জন্য আমাদেরকে 1.5 থেকে 2 মাস অপেক্ষা করতে হচ্ছে। চিন্তা করতেছেন? এসব দেশের, মিডল ইস্টের, সাউথ এশিয়া, এই মিডল ইস্টের এই ভিসার, এসব দেশের ভিসাগুলো আমাদের কাছে বন্ধ হতে যাচ্ছে। এসব কিন্তু আমাদের নীতিকতার জন্য, আমাদের আচরণের জন্য, আমাদের বৈধ জিনিস আমরা না দেওয়ার কারণে, আমাদের জালিয়াতির জন্য, জালিয়াতি এজেন্টদের জন্য, দালালদের জন্য কিন্তু আমাদের এই সমস্যা হচ্ছে। এই সমস্যা থেকে আমরা কখন মুক্তি পাবো? আমরা কি আজও চিন্তা করেছি? আমার কাছে মনে হয় না।
তো যাই হোক, আমি আসলে যারা যারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের মাঝে যারা বিদেশ যাবেন, যারা ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে যেতে চাচ্ছেন, দীর্ঘদিন ধরে অপেক্ষা আছেন, আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো। আপনার দুদিন কোনো সঠিক চিন্তা থাকে না, আপনার যদি মাইন্ড যদি আপনার সঠিক থাকে, যে আপনার ডকুমেন্ট যদি সঠিক থাকে, আপনার পাসপোর্ট যদি সঠিক থাকে, আমি মনে করি আপনার জন্য বিশ্বের যে কোনো দেশের দুয়ার ওপেন ডোর, ওপেন ডোর, চেকিং পাক হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো আপনার মেন্টালিটি পরিবর্তন করে, যারা অসৎ উদ্দেশ্য নিয়ে, যারা মানে জালিয়াতি উদ্দেশ্য নিয়ে ফেক ডকুমেন্ট দিয়ে আপনার চিন্তা করতেছেন যে এক দেশ থেকে আরেক দেশে মুভ করবেন, আরেক দেশে চলে যাবেন, আরেক দেশে গেম দিবেন, বাটপারি করবেন, বদ্ধ করেন ভাই, এসব বদ্ধ করেন। আপনাদের জন্য কিন্তু যারা জেনুইন স্টুডেন্ট, যারা জেনুইন ওয়ার্কার, যারা জেনুইন ভিজিটর, যারা জেনুইন ট্রাভেলার, তাদের ক্ষতি করতেছেন। এসব ক্ষতি থেকে আমাদেরকে বেরিয়ে হতে আসতে হবে, এসব দুশ্চিন্তা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ভালো হয়ে যান, সময় আছে। আমি মনে করি আপনার ভিসা যদি পেতে চান, আপনারা কিন্তু সুন্দরভাবে সঠিক ডকুমেন্ট দিয়ে কাজ চালিয়ে যান, ইনশাল্লাহ আপনারও ভিসা হবে। আপনার যদি যোগ্যতা থাকে, আপনার বই বিষয়ে আপনাকে ভিসা দেবে। তো পরিশেষে যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট দিবেন, যাতে আমি আপনাদের মাঝে আরো সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি। সুন্দর সুন্দর ভিডিও, সুন্দর সুন্দর সকল দেশের, যে কোন দেশের ভিসা, সকল দেশের তথ্য আমি আপনাদের মধ্যে শেয়ার করব। যারা যারা ভিডিওটা ভালো লাগে থাকে, ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, কোন দেশে যেতে চাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের মধ্যে সঠিক গাইড দেওয়ার জন্য আমি মোহাম্মদ ফয়েজ আহমেদ আপনাদের মধ্যে সাথে আছি। ইনশাল্লাহ টুডে টুমোরো আপনি একদিন বিদেশ যাবে, দেখা হবে কোনো এক সফলতার মধ্যে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।